বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কি অভিযোগ জানেন? বাড়িতে আয়াকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর। এবং শুধু তাই নয়, সেই বিজেপি নেতাকে এলাকাবাসী গণপিটুনি দেয়। কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছে, কতদিন ধরে যৌন নির্যাতন করা হচ্ছিল, এই ঘটনা সম্পর্কে জানাবে সুবীর রয়েছে সরাসরি। সুবীর, কতদিন ধরে এই যৌন নির্যাতন চালানো হচ্ছিল এই আয়ার উপরে, কি জানা যাচ্ছে, কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল এই যে স্পন্দন দাস, যিনি হচ্ছে এলাকার বিজেপি নেতা এবং বুথ এজেন্ট নামে পরিচিত বিজেপির, এবং তিনি পেশায় আইনজীবী, তিনি গতকাল টালিগঞ্জ থেকে এক মহিলাকে আয়ার কাজ তার বাড়িতে করার জন্য তাকে তার বাড়িতে নিয়ে আসে। এবং সেই সময় কিন্তু তার বাড়িতে নিয়ে আসার পরে তাকে জোর জবরদস্তি তাকে বাড়িতে আটকে রাখে এবং সারা রাত ধরে কিন্তু তার উপরে যৌন নির্যাতন চালায়, এমনটাই অভিযোগ। তারপরে আজকে ভোরবেলা সেই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে রাস্তায় কিন্তু সে চেঁচামেচি করে, চিৎকার করে এবং কান্নায় ভেঙে পড়ে। তারপরে এলাকার মানুষজন বিষয়টি জানতে পারে এবং তার এলাকার মানুষকে সেই বিষয়টি জানায়, এবং জানানোর পরে এলাকার মানুষজন কিন্তু সেই বিজেপি নেতা দর্শকদের শুনিনি ঠিক কি অভিযোগ ওই মহিলার। লুকিয়ে লুকিয়ে ফটো তুলেছি আমি, তো ওটা জানার পর উনি আমার ফোনটা, এই ব্যাগ, আরও একটা ব্যাগ আছে, উনি নিয়ে নিয়েছে। ঘরের দরজা পুরো লক করে দিয়েছিল কি দিয়ে কিটা অন্য জায়গায় রেখে দিয়েছিল। কোনো ক্রমে দেখি একটা দরজা খোলা আছে, আমি ওনার ব্যাগটা কোনো রকমে ছিনিয়ে নিয়ে আমি দরজা খুলে পালিয়ে এসে পাশের কারোর একজনের বাড়িতে আমি উঠেছি। আমি বেরিয়েছি, উনি ঠিক বাইকে করে আমার পিছন পিছন এসছে আমাকে ধরবে। আমি আর ভয়তে বেরোতে পারিনি। সুবীরের কাছে যাবো। সুবীর রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, ঘটনা সম্পর্কে তো জানালে, এবার জানতে চাইবো এলাকাবাসী তারা কি বলছেন। এই যে বিজেপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো, এই বিজেপি নেতার বিরুদ্ধে আর কি জানাচ্ছেন এলাকাবাসীরা? দেখো, এলাকাবাসী যেটা বলছেন যে এই যে স্পন্দন দাস, এর আগেও কিন্তু মহিলা সংক্রান্ত বিষয় কিন্তু এর নাম উঠে এসেছিল, এবং আজকে সকালবেলা এই মহিলার কাছ থেকে যখন সে খবর পায় এলাকার মানুষজন, তখন কিন্তু এই বিজেপি নেতাকে জানতে চায় যে কি হয়েছিল। তখন যখন এই বিজেপি নেতা সেই এলাকাবাসীর সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এলাকাবাসী সন্দেহ হয় যে এ ঘটনার সঙ্গে জড়িত। তারপরে কিন্তু এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং ধরে রাস্তায় ফেলে কিন্তু গণপিটুনি দেয়, এবং পুরুষ থেকে মহিলা প্রত্যেকে কিন্তু তাকে মারধর করে এবং গণপিটুনি দেয়। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানায় পুলিশ আসে, এবং পুলিশ এসে এই যে অপরাধী যে আছে স্পন্দন দাস বিজেপি নেতা, তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছে ঘোলা থানায়, এবং তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ও দিনের পর দিন একটা অন্যায় করে যাচ্ছে, মেয়েটাকে এরকম নির্যাতন করে যাচ্ছে, ওর কঠোর শাস্তি হোক আমরা চাই। উনি দালালি করে, গাড়ি ফাড়ি দালালি ফালি করে, বিজেপি দল করে। এর আগে বিজেপির এজেন্ট ছিল। তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী। এবার লোকসভা ভোটেও এজেন্ট বসেছিল সারদাপল্লী বুথে। এনার নাম হচ্ছে স্পন্দন দাস ওরফে বাপি। আয়ার কাজ করতে হবে বলে ডেকে আনে, সারা রাত তার উপর যৌন নির্যাতন করেছে। সকালবেলা আমরা যখন জানতে পারি, তখন এই মেয়েটা কান্নাকাটি করছে, আমরা কঠোরতম শাস্তি চাইছি, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে, নার্সকে সারা রাত ধরে মলিস্ট করে যাবে, এটা ফাঁসি হওয়া উচিত, ফাঁসি।